আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি খবর সবার? সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। প্রতিবারের মতোই তোমাদের নাফিসা আপু চলে আসলো ছোট্ট আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি আজকের এই ছোট্ট ব্লগটি তোমাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। ব্লগের শুরুতেই তোমরা যে সুন্দর একটা ড্রেসে তোমাদের নাফিসা আপুকে দেখতে পাচ্ছ, এই ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর, তাই না? আর এই ড্রেসটা কিন্তু আমি কই থেকে নিয়েছিলাম আগের একটা ভিডিওতে আমি কিন্তু শেয়ার করেছি। এই ড্রেসের কিন্তু ডিটেল হচ্ছে ব্লগ শেয়ার করা আছে। আর এই ড্রেসটা হচ্ছে মেনলি ছিল 2 পিস হিসেবে। কই থেকে নিয়েছি, কিভাবে কি সবকিছুই কিন্তু জানানো হয়েছে। তোমাদের যদি এই ড্রেসটা কারো পছন্দ হয় তোমরা হচ্ছে ওর পেজ থেকে জেনে একটু অর্ডার করে নিতে হবে। তো যাই হোক, অনেকে হচ্ছে বিভিন্ন টাইপের প্রোডাক্ট সে আমার বিজনেস পেজের প্রোডাক্টের সাথে হচ্ছে আমি বাহির থেকে যেসব প্রোডাক্ট নিই সবকিছু আর কি তোমরা হচ্ছে মিলিয়ে ফেলো। তো ব্যাপারটা কিন্তু এরকম না। আমার পেজে কিন্তু আমি এরকম কোনো ড্রেস সেল করি না, শুধু হোম ডেকোর আইটেম প্লাস হচ্ছে বিভিন্ন জুয়েলারি কসমেটিক্স এগুলো সেল করা হয়। আর এই যে সব ড্রেসের আমি যে বলি যে হচ্ছে বিভিন্ন পেজের কথা যেগুলো আমি শেয়ার করে থাকি, তো এগুলো কিন্তু হচ্ছে আমার পেজ না। আমার পেজ একটাই বিজনেস পেজ, আর হচ্ছে সেখানে আমি হচ্ছে ড্রেস সেল করি না, সে তো বলেই দিলাম। প্লাস অনেক সময় কিন্তু বিভিন্ন টাইপের সুন্দর সুন্দর শাড়ির কথা আমি বলে থাকি, সেগুলোও কিন্তু হচ্ছে আলাদা আলাদা পেজ থেকে নেওয়া। তো কোনটা কোন পেজ থেকে নিয়েছি সবকিছুই কিন্তু জানানো থাকে। তোমাদের যাদের হচ্ছে যেটা পছন্দ তোমরা হচ্ছে তাদের পেজ ইনবক্স করে তোমরা হচ্ছে অর্ডার করে নিতে পারবে। আজকে যে ড্রেসটা পরেছিলাম ড্রেসটা কিন্তু খুবই সুন্দর ফ্লোরাল প্রিন্টের মধ্যে ছিল। এরকম প্রিন্টের কিন্তু অনেক সুন্দর সুন্দর শাড়িগুলোও পাওয়া যায়। ড্রেসটা আমার কাছে পার্সোনালি অনেক বেশি পছন্দের ছিল। তো যাই হোক, এই কিছুদিন কিন্তু প্রচন্ড পরিমাণে ঠান্ডা ছিল, একদম ঘন কুয়াশায় আশেপাশে তেমন কিছু দেখাই যাচ্ছিল না। তো বেশ অনেক দিন পরে আর কি হচ্ছে রোদ উঠেছে দেখছিলাম। সিলেট থেকে আসার পর আমি একদিনও আসলে রোদ দেখিনি, তো আজকে আর কি রোদ উঠেছে, অনেক বেশি ভালো লাগছিল। আর বেশ ভালো রকমের রোদ উঠেছে। রোদ না থাকলে কিন্তু আসলে কাপড় চোপড় সবকিছু মিলে অনেক বেশি ঝামেলা পোহাতে হয়, কারণ ড্রেস না শুকাতে চাইলে কিন্তু খুবই একটা ঝামেলা, রুমে একবারে অগোছালো একটা অবস্থা হয়ে থাকে। তো রোদ ওঠার পর বেশি একটু শান্তি লাগছিল। তো সব ধরনের কাজকর্মগুলো শেষ করে ভাবলাম যে ছোট একটা ব্লগ বানায় তোমাদের সাথে শেয়ার করি। ছিল আমার টাঙ্গাইলে থাকা লাস্ট দিনের একটা ব্লগ। তো হচ্ছে বাসায় যে কয়দিন থাকি আমি অনেক বেশি এনজয় করি। আর এখন তো বিয়ে হওয়ার পর থেকে কি যে একটা ঝামেলায় পড়েছি, না আমার হচ্ছে বাসায় থাকতে পারি একটু শান্তি মতো, না হচ্ছে আমার শ্বশুরবাড়ি যে থাকতে পারি। সেই হচ্ছে আমাদের ঢাকা আলাদাই আর কি থাকতে হয়, কারণ আমার হাজব্যান্ড যেহেতু সেখানে জব করে, প্লাস হচ্ছে আমারও এখন পর্যন্ত যেহেতু পড়াশোনা শেষ হয়নি, তো সব মিলিয়ে আর কি কোথাও একটু শান্তিতে থাকতে পারি না। তো যাই হোক, এখন হচ্ছে রুমে এসে ভাবলাম যে আগে স্কিন কেয়ার করি। বেশ অনেক দিন যাবৎ শান্তি মতো বসে একটু স্কিন কেয়ার করার সুযোগ পাচ্ছিলাম না। তা আজকে হচ্ছে খুব সুন্দর করে স্কিনটাকে আগে ওয়াশ করে এসেছি। দেখা যায় আমার কিন্তু এখন শীত গরম নেই, সবসময় পন্সের এই সুপার লাইট জেলটা আমি ইউজ করে থাকি। এটা এত বেশি ভালো কি আর বলবো। এটা শীতেও যেরকম স্কিনটাকে একদম ময়েশ্চারটা ধরে রাখতে পারে, আবার গরমেও কিন্তু এক্সট্রা অয়েল যে স্কিনে হয় সেটাও কিন্তু খুব ভালোভাবে রিডিউস করতে পারে। অনেক ময়েশ্চারাইজার কিন্তু দেখা যায় অয়েলি স্কিনের মানুষদের হচ্ছে ইউজ করলে আরও অয়েলটা বেশি লাগে। তো আমি এর আগে বেশ কিছু হচ্ছে ময়েশ্চারাইজার ইউজ করেছিলাম, একটা আমার কাছে ভালো লাগেনি। বাট পন্সের এই সুপার লাইট জেলটা ইউজ করার পর থেকে আমি তো জাস্ট একদম ফ্যান হয়ে গেছি। তো তারপর থেকে ওইটাই আমি ইউজ করি। আর সানস্ক্রিন হিসেবে আমি রেগুলার লাইফে হচ্ছে এটাই ইউজ করে থাকি। এটা কিন্তু অনেক ভালো একটা সানস্ক্রিন। যদিও ছাদে যাওয়ার সময় মনে ছিল না, রুমে আসার পর মনে হলো যে সানস্ক্রিন দেওয়া উচিত। তো যাই হোক, কোনো ব্যাপার না, যেহেতু হচ্ছে এখন শীতের দিন, তো শীতের দিনে রোদ লাগাটা একটু ভালো স্কিনের জন্য, এটা খারাপ কিছু না। তো আমি কিন্তু মাঝে মাঝে অনেক সুন্দর সুন্দর সব সিম্পল লুক, তারপর হচ্ছে একটু শাইনি শাইনি লুকগুলো ক্রিয়েট করে তোমাদের সাথে শেয়ার করে থাকি। আর আগে কিন্তু আমি হচ্ছে হেয়ার স্টাইলের অনেক টিউটোরিয়ালগুলো শেয়ার করতাম, আর তোমরাও অনেক বেশি পছন্দ করতে। বাট রিসেন্টলি তো দেখতেই পাচ্ছ আমার চুলের কি হাল। তো এইরকম চুল নিয়ে তো আসলে ভিডিও বানানোর কোনো রকমেরই কোনো ইচ্ছে থাকে না। তো যার কারণে হচ্ছে আমি এখন আর হেয়ার স্টাইলের কোনো টিউটোরিয়াল ব্লগও বানাই না। আর আগে যেহেতু চুলগুলো একটু ছোট ছিল যার কারণে ভিডিওগুলো বানাতে অনেক বেশি আমার জন্য ইজিও হতো। তো যাই হোক, আমি কিন্তু এই চুড়িগুলো আম্মুর জন্য এনেছিলাম। চুড়িগুলো এত বেশি সুন্দর, আমার কাছে অনেক বেশি পছন্দের। তো আম্মুর জন্য আনার পর আমি নিজেও একটু হচ্ছে পরে দেখছিলাম। ও হ্যাঁ, আমি কিন্তু রিসেন্টলি মিরপুর 10-এর হোপ মার্কেটে যে কি যে একটা ধরা খেয়েছি কি আর বলবো, সেটা নিয়ে হচ্ছে তোমাদের নেক্সট হচ্ছে একটা ভিডিও আপলোড করব, তো সেখানেই দেখে নিও। আর মিরপুর 10-এ যে আমি কি কি কেনাকাটা করেছি সেটা নিয়েও হচ্ছে নেক্সট একটা ব্লগে শেয়ার করব।
তো যাই হোক, আমি আর আমার বান্ধবী লাস্ট ডেতে কিন্তু হচ্ছে বের হয়েছিলাম দুজনেই, কারণ যেহেতু থাকবো আর একদিন ভাবলাম যে দুজনে মিলে একটু ঘোরাঘুরি করে আসি। আসলে আমাদের বাসাটা যেহেতু 6 তলা, তো আমার না একদমই নামতে ইচ্ছা করে না, আর যেহেতু হচ্ছে লিফট নেই, উঠানামা বেশ কষ্টজনক, তো সে কারণে আমার একেবারে নামতে ইচ্ছা করে না। বাট আমার ফ্রেন্ড অনেক বেশি রিকোয়েস্ট করছিল যে চল আমরা একটু ঘুরে আসি, যেহেতু চলেই যাবি। তো ওর কথা চিন্তা করি আর কি, এক প্রকার মনের বিরুদ্ধে গিয়ে হলো আমি হচ্ছে বের হয়েছিলাম। বাট আমরা বাইরে অনেক বেশি এনজয় করেছিলাম। ওর আর কি যেখানে যেখানে ঘোরার ইচ্ছা ছিল প্রত্যেকটা জায়গায় হচ্ছে লাস্ট ডেতে আমরা হচ্ছে ঘুরেছি। আসসালামাইকুম সবাইকে, সিলেট সাদা পাথর থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ছোট্ট ব্লগটি দেখার জন্য। আশা করছি আজকের এই ছোট্ট ব্লগটি আপনাদের সবার কাছে অনেক বেশি আনন্দদায়ক হবে। আমার কাছে তো এমন লাগে, সিলেটে ঘুরতে যাওয়ার মেইন হচ্ছে দুইটা স্পটের মধ্যে আছে চা বাগান আর সাদা পাথর। এই দুইটা জায়গায় যদি না যাওয়া হয় তাহলে হয়তো সিলেট শহরটা ঘুরে দেখাই হয় না, আমার কাছে এমন লাগে। ভোরে আমাদের হচ্ছে সিলেট রেল স্টেশনে নামিয়ে দেয়, তো তারপর আমরা এখানে কিছুক্ষণ গেস্ট রুমে বসে তারপর হচ্ছে আমরা হচ্ছে আমাদের হোটেলে চলে যাই। তো সেখানে হচ্ছে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়ি, যাব প্রথমেই। আর অনেকেই কমেন্টে জানতে চাচ্ছিলেন সাদা পাথর এই এরিয়াতে আসলে সাদা পাথর আছে কিনা। জি হ্যাঁ, সাদা পাথর আছে, কিন্তু তুলনামূলক বেশ অনেকটাই কমে গেছে। আগে যেমন একদম রাস্তা থেকে নাকি অনেক পরিমাণে পাথর দেখা যেত, এখন বেশ অনেকটা হেঁটে যেয়ে তারপর হচ্ছে সাদা পাথরের মেইন সৌন্দর্যটা আর কি দেখতে পাওয়া যায়। আর এটা হচ্ছে সিলেট শহরের ভিতরে। তখন কিন্তু অনেক ভোর, তারপরেও অনেক জ্যামজট ছিল। তো রিক্সাওয়ালা মামাটা বলছিল যে আসলে এখানে নাকি সব থেকে বড় সবজির বাজার, তো সেখানে আর কি হচ্ছে সবজিগুলো নামছিল, যে কারণে হচ্ছে ভিড় ছিল। সত্যি বলতে আমার সিলেট শহরটা অনেক বেশি ভালো লেগেছে। আর এখানে তুলনামূলক কক্সবাজারের তুলনায় লোকজন মনে হয় একটু কমে ঘুরতে যায়। আমরা জাফলংয়েও গিয়েছিলাম, তো সেই সাইডগুলোতে তুলনামূলক লোকজন আমার কাছে একটু কম লেগেছে। সিলেটে এখন হয়তো অফ সিজন চলছে, তো সে কারণেই হয়তো। আর নেক্সট ভিডিওতে কিন্তু সাদা পাথরের মেন সৌন্দর্যটাই দেখিয়ে দিব। টিকিট কোথায়? মন পিপাসুদের পছন্দের অন্যতম জায়গা কিন্তু এই সাদা পাথর, যেটা আগে কিন্তু আরো অনেক বেশি সুন্দর ছিল, বাট এখনো কিন্তু এতটাও খারাপ পরিস্থিতি হয়নি যে এখানে কেউ যাবেই না। এখানে কিন্তু অনেক বড় বড় পাথরগুলো ছিল। আগে নাকি এরকম হচ্ছে পুরো রাস্তাটা ভর্তি এরকম পাথর থাকতো। তো আমরা কিন্তু সেখানে যেয়ে বেশ ভালো এনজয় করেছিলাম। তো তারপরে পছন্দের একটা রেস্টুরেন্টে চলে গিয়েছিলাম। সেখানে খাবার শেষে আমরা হচ্ছে এখানকার চাটা খেয়েছিলাম। এখানকার চা আসলে টেস্ট অনেক বেশি ভালো ছিল। মাত্র 25 টাকায় কিভাবে যে এত ভালো চা দেয় সত্যি জানা নেই। রিয়ান, কি খবর সবাই কেমন আছো? তো আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আজকে হচ্ছে মাত্র 100 টাকায় বাজেট চ্যালেঞ্জে আমরা হচ্ছে ডিস্ট্রিক্ট প্লাজায় চলে এসেছিলাম, যে এখানে মাত্র 100 টাকা থেকে আসলে কি কোনো কিছু কেনা সম্ভব কিনা। আর তার থেকে মজার বিষয়টা কি জানেন, আজকে কিন্তু আমি আমার জন্য কিছু কিনতে আসিনি, আমি হচ্ছে আমার হাজবেন্ডকে নিয়ে এসেছিলাম। আমি হচ্ছে দেখতে চাচ্ছিলাম যে ওখান থেকে আসলে ছেলেদের জন্য কোনো কিছু কি মাত্র 100 টাকায় পাওয়া যায় কিনা। তো সে কারণেই হচ্ছে ডিস্ট্রিক্ট প্লাজাতে চলে গিয়েছিলাম বেশ অনেকদিন পর। আসলে সেদিন আমরা হচ্ছে মূলত গিয়েছিলাম মার্কেট থেকে কেনাকাটা শেষ করার পরে ওই সাইড দিয়ে যাওয়ার সময় মনে হলো যে এই সাইডে নেমে আমরা হচ্ছে একটা বাজেট চ্যালেঞ্জিং ভিডিও করতে পারি। তো সে কারণে আর কি ওই সাইডে চলে গিয়েছিলাম। তো এখানে হচ্ছে আমি আগের টাইপের আগে যে সব খাবারগুলো পাওয়া যেত, তো এখান থেকে টুকটাক এগুলো হচ্ছে একটু ট্রাই করছিলাম। আর তারপর হচ্ছে আমার কিছু কেনাকাটা বাকি ছিল, কসমেটিক্স। আর বেশিরভাগ সময় দেখা যায় টাঙ্গাইল থেকে নিয়ে থাকি। যাই হোক, এখন হচ্ছে মেন ভিডিওতে চলে আসলাম। তো ফার্স্টেই হচ্ছে আমি ওকে বললাম যে এখানে দেখো তো যে শীতের কিছু পাওয়া যায় কিনা মাত্র 100 টাকাতে। কারণ এখানে কিন্তু সবাই বলে যে ডিস্ট্রিক্টে নাকি সব থেকে কমে ভালো ভালো সব প্রোডাক্টগুলো পাওয়া যায়। তো এইবার যাওয়ার পর তো চিত্রটা একেবারেই ভিন্ন দেখলাম। কারণ এইবার হচ্ছে 500 টাকার নিচে আসলে সত্যি বলতে সেরকম কিছুই এখানে ছিল না। এখানে দেখা যায় মোটামুটি যেগুলো পছন্দ হয় সেগুলো 500 থেকে শুরু, 700, 800 এরকম প্রাইস ওনারা চাচ্ছিল। আর হয়তো 200-100 কমায়, এর থেকে বেশি কমাতেও চাচ্ছিল না। তো যাই হোক, আমি হচ্ছে ওকে দিয়ে কিন্তু বেশ অনেকগুলো ট্রায়ালও দিই। তো যাই হোক, দেখা দেখির এক পর্যায়ে আমরা তো পুরাই হতাশ হয়ে যাচ্ছিলাম যে আসলে তো আমরা মনে হয় 100 টাকায় একটা টুপিও পাবো না এখানে, যে পরিমাণ প্রাইস দেখছিলাম। তো যাই হোক, আমরা হচ্ছে বেশ অনেকগুলো ড্রেস দেখছিলাম এখানে কিন্তু কোটের সেকশন ছিল, তারপর হচ্ছে জ্যাকেট, হুডি, অনেক ধরনের আইটেমই ছিল। বাট এগুলোর মধ্যে না হচ্ছে মানে রিজেক্টেড প্রোডাক্ট মনে হয় বেশি এখানে দেখলাম যেগুলো। বাট মেয়েদের প্রোডাক্টগুলো বেশ ভালোই লেগেছে আমার কাছে। বাট আমি এখান থেকে আসলে কোনো কিছু নেইনি। আর ওকে দিয়ে হচ্ছে এই জ্যাকেটটা ট্রায়াল দিচ্ছিলাম। এটা বেশ ভালোই লাগে, বাট এটার প্রাইস মেবি 600 টাকার মতো ওনারা হচ্ছে বলেছিল। বাট
এটার মধ্যে না অনেকটা হচ্ছে ডিফেক্ট ছিল, পরবর্তীতে আর কি কোনোটাই আমরা নেইনি। মেন কথা হচ্ছে 100 টাকার বাজেট চ্যালেঞ্জে এটাতে আসলে আমরা পুরাটাই হেরে গিয়েছিলাম। আসলে পরবর্তীতে আমাদের এখান থেকে আর কোনো কিছু নেওয়া হয়নি।